হরে কৃষ্ণ। তো আজকে আমরা তৃতীয় সপ্তাহের ক্লাস আলোচনা করছি। আজকের টপিক কি? আমি কে। আমি কে, এই প্রশ্নটা কোনোদিন করেছেন? কেউ কোনোদিন নিজেকে করেছেন আমি কে? না। জানতে চেয়েছেন আমি কে? না। এবার আপনাদের প্রশ্ন আমি করছি যে আপনি কে? বলুন সঞ্জিত বাবু, বলুন আপনি কে? আত্মা। আমরা সাধারণত কি পরিচয় দিই? আপনি নামমাত্রের সঙ্গে যুক্ত আছেন, তাই বলছেন যে আমি আত্মা। পরীক্ষার ফর্মে যে আপনার পরিচয় লিখতে আপনি আমি আত্মা লিখবেন না। আমাদের কেউ জিজ্ঞাসা করলে কি ঠিকানা চাইলে আপনি কি বলবেন? সঞ্জিত আমার অমিত কানেশ্বর ছেলে। বলুন মাত্র আপনি কি পরিচয় দেবেন? আপনি কি? আমি আমার নামটা বলি, কোথায় বাড়ি আমি সেটা বলি। হ্যাঁ। আর যদি আমার বাবা মায়ের সূত্রে কিছু জানতে চায় তখন আমার বাবার নামটা বলি। তো সাধারণত আমরা কি করি না, যদি জিজ্ঞাসা করা হয় আপনি কে, তখন আমরা প্রথমত বিভিন্ন রকম পরিচয় আমরা দিয়ে থাকি। আমি অমুকের কন্যা, আমি অমুকের পুত্র, বা আমি অমুকের বাবা, আমার ভাই, আমি হিন্দু, আমি খ্রিস্টান, জাতি হিসেবে পরিচয়, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, পেশাগত পরিচয়, আমি ভারতীয়, আমি আমেরিকান, আমি পাকিস্তানি, কি এটা পরিচয়। তারপরে আমি স্টুডেন্ট, আমি শিক্ষক, আমি বিভিন্নভাবে আমরা কি করে থাকি পরিচয়গুলো দেখি। আমি নারী, আমি পুরুষ, বিভিন্ন পরিচয় আমরা দিয়ে থাকি। তো আমাদের বুঝতে হবে এই যে পরিচয়গুলো আমরা দিচ্ছি বা আমি কে আমার উত্তরে এইগুলো দিচ্ছি, এইগুলো কি সঠিক উত্তর? কি মনে হয়? না। কারণ এই যে পরিচয়গুলো দিচ্ছি এই পরিচয়গুলো মিথ্যা। তাহলে প্রকৃত পরিচয়টা কি? মিথ্যা পরিচয় কেন বলছি না, এই প্রকৃত পরিচয়গুলো আমাদের কি হয়, পরিবর্তন হয়, তাই না? আজকে আমি কারো পুত্র অথবা কন্যা আছে, তাই তো? তো কিছুদিন পরে আমি আর থাকলাম না, আমি কারো ঘরে বিবাহিত হয়ে চলে গেলাম, বিয়ে হয়ে চলে গেল, আমি অন্যের কার স্ত্রী, অন্য অমুকের স্ত্রী, পরিচয়টা কি হলো? পরিবর্তন হয়ে গেল। তাহলে আমি প্রথমে যে পরিচয়টা দিয়েছিলাম সেই পরিচয়টা কি সঠিক ছিল? আবার আমি এখন অমুকের স্ত্রী, তারপরে কিছুদিন পরে সন্তান হবে, আমি অমুকের মা, তাহলে কি হলো? আমার পরিচয়টা পরিবর্তন হলো, তাই না? তারপরে অমুকের মা না, কিছুদিন পরে বলে যখন নাতি হয়ে যাবে তখন আমি অমুকের ঠাকুমা বা ঠাম্মা, তো সে পরিচয়টাও। তো এইভাবে আমরা যদি দেখি যে কোনো পরিচয়, আমাদের যে দেহগত যে পরিচয়টা আমরা দিচ্ছি সেটা পরিবর্তন হয় বা সেটা সঠিক পরিচয় নয়। আজকে আমি চাষ করি তাই চাষি, পড়াশোনা করে চাকরি পেয়ে গেলাম, কি হয় তখন চাকরিজীবী হয়ে যায়। আজকে ছাত্র আছি, পড়াশোনা করলাম, মাস্টার হয়ে গেলাম, চাকরি পেয়ে, তাই তো? তখন কি হলো? শিক্ষা আমার পরিচয়টা শিক্ষা হয়ে গেল। আজকে আমি হিন্দু আছি, পরিচয় দিচ্ছি হিন্দু, ডাইভার্ট হয়ে যেতে পারি, অন্য ধর্মের হতে পারি, হতে পারি না? তখন আমার পরিচয় কি হয়ে যাবে? অন্য পরিচয় হয়ে যাবে। এমনকি আজকে ভারতে আছে, আমি আমেরিকায় চলে গেলাম, সেখানে গিয়ে সিটিজেন পেয়ে গেলাম, তখন আমার পরিচয়টা কি হয়? আমি আমেরিকান। তাহলে এই পরিচয়টাও, কিন্তু আমি পুরুষ, এটা কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, বর্তমান এটাও পরিবর্তন হচ্ছে তো। নারী পুরুষ হচ্ছে, পুরুষ নারী হচ্ছে। তো এই যে পরিচয়গুলো দিচ্ছি আমরা, এই পরিচয়গুলো কি দিচ্ছি? সমস্ত পরিচয় হচ্ছে দেহগত পরিচয়। কার পরিচয় দিচ্ছি? দেহের পরিচয় দিচ্ছি, দেহগত। আমার দেহটা যে পেশায়, যে জায়গায়, যে ক্ষেত্রে বা যে জাতিতে জন্মগ্রহণ করছে রয়েছে, সেই পরিচয় আমি পরিচয় দিচ্ছি। এখন প্রশ্ন, আমি কি এই দেহ না অন্য কিছু? এবারে বুঝতে হবে আমি এই দেহটা কি আমি না আমি অন্য কিছু? বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে হবে আমি এই দেহ নই, আমি কি এর ঊর্ধ্বে। দেহ, মন, বুদ্ধির ঊর্ধ্বে হচ্ছে আমি আত্মা। তাহলে আমার পরিচয়, প্রকৃত পরিচয়টা কি? আত্মা। এই যে আমি আত্মা, এটা বুঝতে হলে আমাকে প্রথমে জানতে হবে একটা জীবিত শরীর আর একটা মৃত শরীরের মধ্যে পার্থক্য কি।
তাহলে বুঝতে পারো যে হ্যাঁ আমি এই দেহটা আমি নই, আমি হচ্ছি আত্মা। কিরকম, কোনো ব্যক্তি যখন মারা যায়, আমাদের সাধু মহারাজরা বিভিন্ন ক্লাসে বলে থাকেন, গল্প বলে থাকেন। কি গল্প? যে নাতি তার দাদু বা ঠাকুমার সঙ্গে খেলাধুলা করে গল্প টল্প করে খেলতে চলে গেল। কিছু সময় পরে তার বন্ধুরা খবর দিচ্ছে তোর দাদু মারা গেছে, তাই তো? ও ছুটতে ছুটতে বাড়িতে আসলো, এসে দেখছে দাদুকে তুলসী তলায় শুয়ে দিয়েছে, আর চারপাশে ঘিরে মা বাবা কাকা কাকি দাদা সবাই কান্না করছে। আর কি বলছে? বাবা চলে গেল, মাও বলছে, কি বলছে? বাবা চলে গেল, সবাই বলছে দাদু চলে গেল, সবাই চলে গেল। তো ছেলেটা কি দেখছে যে দাদু তো এখানে শুয়ে আছে, তা সবাই বলছে চলে গেল চলে গেল। কে চলে গেল? দাদু আত্মা চলে গেছে। গেল তো আত্মা। এখানে বুঝতে হবে যে যে চলে গেল সে কে চলে গেল, আর যে রয়ে গেল সেটা কি? এই দেহটাকে আমি এতদিন যাকে ভাবছিলাম আমার আমার করছি, এই দেহটা আমি নই। তাহলে আমিটা কি একটা, তাহলে প্রশ্ন কি, এটা জীবিত শরীর একটু মৃত শরীরের মধ্যে তফাৎটা কি? না, জীবিত শরীরের মধ্যে একটা চালিকা শক্তি থাকে। এই শরীর আর শরীরের মধ্যে থাকা একটা জীবনী শক্তি, যেটাকে আমাদের পরিচালনা করছে, সমস্ত শক্তির আধার। সেই চালিকা শক্তিটা কি? দুটো জিনিস আলাদা। এই শরীর থেকে যখন আমাদের এই চালিকা শক্তি বেরিয়ে যায়, তখন এই দেহটা কোনো কাজ করে না, জড় হয়ে যায়, এর আর কোনো কার্য থাকে না। তাহলে যে জীবনী শক্তি সেটা বেরিয়ে যাচ্ছে, সেটা কি? সেটাই হচ্ছে প্রকৃত আত্মা বা প্রকৃত আমি ছিলাম। আমরা ভুল করি, কি করি জানেন? এটা না বুঝতে পেরে আমরা আত্মাকে আমি আমাকে চিনলাম না, আমি আমাকে চিনলাম। জানি না। আমরা কি করছি? ভুল ভাবে শুধু সময়ের অপচয় করছি, অতি মূল্যবান সময়টাকে নষ্ট করছি। কি করে? না এই দেহটাকে সাজাতে। শুধু এই দেহে যা কিছু কর্ম করছি কার জন্য করছি? দেহে। আপনার করছেন, আপনি নিজের কর্ম করছেন না, কিন্তু কার জন্য করছেন? যে দেহটা নশ্বর। এই দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য কি? আত্মা নিত্য শাশ্বত, চেতন, আত্মা চেতন, আত্মা অবিনশ্বর, তাই তো? আর দেহ দেহ জড়, অনিত্য, বিনাশশীল। এটা হচ্ছে আত্মা এবং দেহের মধ্যে পার্থক্য। দেখুন, আত্মা যেই মুহূর্তে আমার দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে কি করছে? আমার যে শরীরটাকে এত আপন করেছি, এত আদর যত্ন করেছি, সারা জীবনটা যার জন্য দিয়েছে, সেই শরীরটাকে আত্মীয় স্বজন কি করবে? সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেবে। দেবে কিনা? অসৌচ হয়ে যাবে। অসৌচ, ছুলে পরে স্নান করতে হবে। ভাবুন, মাতাজি বলছে অসৌচ হয়ে যাবে, মানে ছুলে পরেও স্নান করতে হবে। আরে যে শরীরের জন্য অপেক্ষা, যে শরীরের জন্য কত কিছু, আর সেই শরীরটা অপবিত্র হয়ে যায়, ছুলে পরে স্নান করতে হবে। তাহলে আমরা কত ভ্রান্তি চলছি। তা আমরা এটুকু বুঝতে পারলাম যে আমি দেহ নই, আমি হচ্ছে আত্মা। এটা আমরা বুঝতে পারলাম তো। আর আমাদের কার যত্ন নেওয়া উচিত? আত্মার যত্ন। আত্মার যত্ন নেওয়া উচিত। এই দেহটা একটা খাঁচা, তাই না? আর খাঁচার ভিতরে কে থাকে? পাখি। পাখি হচ্ছে আত্মা। আপনি যদি খাঁচার যত্ন করেন, পাখিটাকে যদি খাবার না দেন, তাহলে পাখিটা একদিন মারা যাবে। আমরা তাই করছি। তো পাখির যত্ন, পাখির খেয়াল না রেখে যদি খাঁচাটার যত্ন করি, তাহলে হবে এই মনুষ্য জীবন পেয়ে হবে কেবল শ্রম এবহি কেবলম, শুধুমাত্র সময়ের অপচয় মাত্র, এছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই জন্য আমাদের সময় থাকতে
নিজেকে জানতে হবে। এই জন্য প্রথম প্রশ্ন করেছিল সনাতন গোস্বামী কাকে? চৈতন্য মহাপ্রভুর কাছে। চৈতন্য চরিতামৃতে কি, কে আমি, কেন আমায়, যায় তাপত্র ইহা নাহি জানি, কেমনে হিত হয়। প্রথম প্রশ্ন আমি কে? আপনারা বুঝতে পারলেন যে আমি কে? হরে কৃষ্ণ।